চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এবং ২৮শে মার্চ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। ফলে আসন্ন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে একাধিক নিয়মিত মুখ থাকবেন না, এমনকি বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে টম লাথান, উইল ইয়ং, কল ম্যাককি, ঈশ্বরদী আদি অশোকরা থাকতে পারেন বাংলাদেশ সফরের দলে। আর পিএসএলে দল পাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ওয়ানডে দলের সদস্য। এখন বিসিবি কি এই সিরিজ স্যাক্রিফাইস করে পিএসএল খেলতে দেবে? এ বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ওয়ানডেতে আমাদের কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারণ ওয়ানডেতে আমাদের র্যাঙ্কিংয়ের একটি বিষয় রয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে এই সিরিজের সবগুলো ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে আরেক ধাপ উপরে উঠে আসা যায়। কিন্তু এই ৬ দিনে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সের অন্তত ৪টি ম্যাচ থাকবে এবং প্লে অফের আগের এই ৪টি ম্যাচই তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে লাহোর কালান্দার্স কি মুস্তাফিজকে ছাড়তে চাইবে? যদি তারা মুস্তাফিজকে না ছাড়ে, সেক্ষেত্রে হাসান মাহমুদ বা রিপন মণ্ডলকে নিউজিল্যান্ড সিরিজের দলে দেখা যেতে পারে। এদিকে হাবিবুল বাশারের নির্বাচক কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে, তাদেরও আলাদা চিন্তাভাবনা থাকতে পারে।